আমার এই টিনের ছোট্ট ঘরটা আজকে সুন্দর করে সাজিয়ে ফেলবো যাতে এখানে এসে থাকতে পারি। আমার এই বাড়ি এই ঘর খুবই পছন্দ, তবে রুমটা এতদিন খুব একটা গোছানো ছিল না, তাই আজকে চেষ্টা করতেছি রুমটা সুন্দরভাবে গুছিয়ে ফেলবো। কিন্তু নতুন কোনো ফার্নিচার এখানে নিয়ে আসা হয়নি, অনেক বছর পুরানো এই শেলফটা নিয়ে আসলাম। আর এই চৌকিটা কিছুদিন আগেই কেনা হয়েছে। এতদিন চৌকিটা বারান্দাতেই ছিল, তবে আজকে এটাকে রুমে নিয়ে যাওয়া হচ্ছে, সুন্দর করে বিছানা গোছাবো। আমার এই ছোট্ট বাড়িতে টিনের একটাই ঘর। ঘরটা এখন একদম পেঁয়াজ রসুন আর আলুর গোডাউন হয়ে আছে, আর এই ঘরটাকে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলবো। এবারের কুরবানি ঈদটা আমরা এই বাড়িতে করবো, সেজন্য আর কি ঈদের আগে সবকিছু সুন্দর করে গুছিয়ে ফেলতেছি। এই বাড়িতে আসলে না মনে হয় গ্রামের বাড়িতে চলে আসছি। আমার তো খুবই ভালো লাগে। বাড়িটা যদিও খুবই ছোট, শুধুমাত্র একটাই রুম, তবে আস্তে আস্তে এই ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে ফেলবো যাতে বোঝাই না যায় এটা একটা টিনের ঘর। পেঁয়াজ রসুন আলু এগুলোকে এক সাইডে দিলাম, আর এই জায়গাটাতে চৌকিটা আনবো। জানালার ঠিক পাশে বিছানাটা থাকবে যাতে সুন্দর বাতাস আসে। টিনের ছোট্ট একটা ঘর, সেখানে পাতা একটা চৌকি, একটা খাটও নাই রুমে, একদম সাধারণ সাদামাটা একটা ঘর। চৌকিটা অনেক বড় সড়ই কেনা হয়েছে, জানালার ঠিক পাশে এটাকে প্লেস করা হলো। তবে সেই রকম কোনো জাজিম বা তোষক নাই, অনেক পুরাতন একটা লেপ আনা হয়েছে, এই লেপটাই নিচে বিছিয়ে দিব। কিছু না থাকার চেয়ে এইটুকু থাকা বেটার। এই বাড়িটা যখন ভাড়া দেওয়া ছিল তখন ওনারা এইভাবেই থাকতো। এখন আমরাও সুন্দরভাবে রুমের মধ্যে বিছানা করে ফেলছি, ছোট্ট একটা ফ্যান নিয়ে আসছি। এই বাড়িতে থাকার মতো একটা পরিবেশ করে ফেলবো খুব তাড়াতাড়ি। ঘরের মধ্যে শুধু একটা বিছানা থাকলেই ঘরটা অনেক সুন্দর লাগে দেখতে। টিনের ঘর হলেও না আমার এই ঘরটা খুব ভাল লাগে, একদম গ্রাম্য একটা পরিবেশ। বিছানাটা সুন্দর করে গুছিয়ে ফেলছি, আর বিছানার এক সাইডে সেই পুরাতন শেলফটা রাখা হচ্ছে। শেলফটাতে এখন আমি আমার দরকারি বাসন কোসন গুলো সুন্দর করে সাজিয়ে ফেলবো। ফ্ল্যাট বাড়িতে তো এরকম পুরাতন ভাঙাচোরা আসবাবপত্র মানায় না, এটা অনেকদিন ধরে বিল্ডিং এর স্টোর রুমে পড়েছিল। ভাবলাম আমার এই টিনের বাড়িতে নিয়ে চলে আসি, এই জায়গায় এই জিনিসটা কাজে লাগবে। মাটির কিছু হাড়ি পাতিল আমি কিনছিলাম, সেই জিনিসগুলো এখানে সাজিয়ে রাখতেছি সুন্দর করে। তবে আমার সাজানো ওনার পছন্দ হচ্ছে না, তাই সে নিজের হাতে এসে সাজাচ্ছে। বাড়িতে খুব তাড়াতাড়ি একটা চুলা বানাবো যাতে ঈদের মধ্যে রান্না বান্না করতে পারি এখানে। আর প্লেট গ্লাস তো কিনেই ফেলছি। কিছুদিন আগে মেলা থেকে বাঁশের বেতের এই জিনিসগুলো নিয়েছিলাম, এই জিনিসগুলো না খুবই সুন্দর, ছোট ছোট রঙিন রঙিন জিনিস। এগুলো একদম উপরে থাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই ভাঙা শেলফটা এতদিন অযত্ন অবহেলায় পড়েছিল, বাট আজকে কত সুন্দর করে সাজিয়ে ফেললাম। এখানে আসার সময় আমার স্লিমিং টিটাও নিয়ে আসছি, একটা স্লিমিং টি এর কৌটা এ বাড়িতেই রেখে যাব। তোমরা যারা স্লিম হতে চাও, ওজন কমাতে চাও, তোমরা চাইলে কিন্তু এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো, কারণ এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। ওজন কমানোর পাশাপাশি এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এইটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটা উপরে দিয়ে দেওয়া থাকবে। হাড়ি পাতিলও আনা হয়েছে অনেক বড় বড়, এই হাড়ি পাতিল গুলো উপর করে রেখে দিচ্ছি এক কর্নারে। অনেক রান্না বান্না যখন করব মাটির চুলায়, তখন এই হাড়ি পাতিল গুলো কাজে লাগবে। সিমেন্টের একটা চুলাও আমার কাছে আছে, এটা দিয়েও মাঝে মাঝে রান্না বান্না করা যাবে। এত বড় গামলাটা আমি মাথায় পরে নিছি, মনে হচ্ছে হ্যাট মাথায় দিছি। যাই হোক, এই কর্নারটা কেমন লাগতেছে বলো তো? পুরাতন একটা জিনিস নিয়ে এসে